আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়াতে গণমাধ্যমকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস পিপল আপের প্রেসিডেন্ট ডক্টর আবু জাফর মাহমুদ। সোমবার সন্ধ্যায় পিপল আপের আয়োজনে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গণমাধ্যমের সঙ্গে এক প্রীতি বৈঠকে এমন আহ্বান জানান তিনি। এই প্রীতি বৈঠকে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় বাংলা পত্রিকাগুলো, অনলাইন ও টেলিভিশনের সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডক্টর আবু জাফর মাহমুদ পিপল আপের পক্ষ থেকে নিয়মিত আলোচনার সূচনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আমেরিকামুখী হচ্ছেন কেবল উন্নত জীবন জীবিকার সন্ধানে। এদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, আবাসন, নাগরিকত্ব সহ ন্যূনতম মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা এখন সময়ের দাবি। আর এসব চাহিদা বিবেচনায় নাগরিকদের অধিকার প্রশ্নে পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস একটি নতুন অভিযাত্রা। তিনি বলেন, ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনের মধ্য দিয়ে জেগে উঠেছে পিপল আপের রাজনৈতিক প্ল্যাটফর্মের তৎপরতা। এই রাজনৈতিক প্ল্যাটফর্ম এখনকার গণতান্ত্রিক রাজনীতির অপরিহার্যতার জায়গাগুলোতে শুরুতেই রেখেছে দৃষ্টান্তমূলক ভূমিকা। এ সময় পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস পিপল আপ যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনৈতিক অগ্রযাত্রার নতুন এক সংযোজন উল্লেখ করে নিউ ইয়র্কের বিভিন্ন বাংলা গণমাধ্যমের উদ্যোক্তা, সম্পাদক এবং সাংবাদিক বৃন্দরা বক্তব্য রাখেন। যেহেতু তাদেরকে তোমরা সীমান্তে বাধা দিয়ে রাখতে পারো না, এই অযোগ্যতা তোমাদের, এই ব্যর্থতা তোমাদের, কিন্তু এরা মানুষ, এরা আমেরিকায় আছে। আমেরিকায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে, কম দামে বাড়ি করে দাও। যদি না দাও, ওরা পথে ঘাটে থাকে, তাহলে আমেরিকার যে সামাজিক ভারসাম্য, যে সংগতি, এটা অসঙ্গতি হয়ে যায়। আমাদের হাতে যেহেতু মিডিয়া আছে, আমরা একটা বিশাল শক্তি। এবার আমরা যেন একটু চিন্তা করি যে আমরা কি রোল প্লে করতে পারি। একটা মিডিয়া যা করতে পারে, ওই 100 জন 1000 জন ব্যক্তি তা করতে পারে না, এটা আপনারা জানেন। সুতরাং আমরা সবাই মিলে এই দায়িত্ব পালন করি। আর আমাকে সহযোগিতা করবার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা সহ থাকলে আমি যে শক্তিটা পাই,